আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিস মিনি কিচেন। আজকে আমি শেয়ার করব সবচাইতে মজার চিকেন ভুনা রেসিপি। স্বাদ একদমই ভোলার মতো না। এইভাবে চিকেন রান্না করলে আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে। আর আপনারাও যদি আমার এই রেসিপিটা A to Z ফলো করেন তাহলে আপনাদেরও কিন্তু অনেক বেশি মজা হবে এই চিকেন রান্নাটা। প্লিজ ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2 কেজির মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব সুন্দর মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার রাইস কুকারের একটা পাত্রে আমি পেঁয়াজটা মোটা করে কেটে দিয়ে দিলাম এখানে রসুন ফালি করে নেওয়া। পরিমাণ মতো তেল দিয়ে দিব। তার আগে এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা, যেমন তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ এবং লবঙ্গ। এবার পরিমাণ মতো তেল দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যতটুকু সম্ভব আমি এখানে ভেজে নেব। মুরগির মাংস রান্নাতে চেষ্টা করবেন রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার আর আদার পরিমাণটা একটু কম দেওয়ার। এখানে আমি 3 টেবিল চামচের মতো আদা দিয়ে দিব আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো রসুন যেহেতু ফালি করে দিয়েছি সেই অনুযায়ী আমি এখানে রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। এবার এগুলোকে নেড়ে চেড়ে দিব। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে। 1 চামচের মতো দিয়ে দেব এখানে হলুদ গুঁড়া। অল্প একটু সময় নেড়ে চেড়ে এইখানে মশলাটা কষানোর জন্য দিয়ে দেব পানি। অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব এখানে 3 টেবিল চামচের মতো মরিচ গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দিতে পারেন, কমিয়ে অথবা বাড়িয়ে দিয়ে দিতে পারেন। দিয়ে দেব ধনিয়া গুঁড়া 1.5 চামচের মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সবগুলো মশলা খুব সুন্দর মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন এই চিকেন ভুনাটা খেতেও কিন্তু তত বেশি মজা হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। মশলার সাথে চিকেনটা খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে, তাহলে চিকেনের ভিতর সম্পূর্ণ মশলাটা প্রবেশ করতে পারবে আর চিকেন খেতেও অনেক ভালো লাগবে। এই রেসিপিটি কিন্তু আমি একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আর এইভাবে যদি আপনারাও একবার চিকেনটা রান্না করেন তাহলে পরিবারের সকলেই কিন্তু খুব মজা করে খাবে। আর আপনি যদি একবার এইভাবে রান্না শিখে যান তাহলে তো আপনি বিপদেই পড়ে যাবেন, বারবার শুধু এই রেসিপিটাই খেতে চাইবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি কয়েক মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি কয়েকটা আলু দিয়ে দিলাম। আলুটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার স্কিপও করতে পারেন। খুব সুন্দর মতো এগুলো কষিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। ঝোল শুকাতে থাক, এই পাশে আমি বাগারটা রেডি করে নিই। আর এইভাবে এই বাগারটা দিয়ে দিলে চিকেন ভুনাটা খেতে এত বেশি মজা হয়, বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এইখানে যখন পেঁয়াজটা ব্রাউন হয়ে যাবে তখন দিয়ে দিব 1 চামচের মতো জিরা গুঁড়া। পেঁয়াজটা কিন্তু পুড়ে ফেলা যাবে না, তাহলে এই চিকেন ভুনা খেতে ভালো লাগবে না। এখানে আমি 10 সেকেন্ডের মতো এগুলো নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব চিকেনে। এইভাবে যদি বাগারটা দিয়ে দেন তাহলে চিকেন ভুনা খেতে অনেক বেশি মজা হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কয়েক সেকেন্ডের জন্য। ঢাকনাটা খুলে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখনই কিন্তু এই চিকেন ভুনাটা রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব প্লিজ রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন যেন পরবর্তী কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আমার চিকেন ভুনা কিন্তু হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে আমি কয়েক মিনিটের জন্য দমে রেখে দেব। আমি 5 মিনিট পর ফিরে এলাম। এই তো হয়ে গেল মজাদার চিকেন ভুনা। এইভাবে যদি একবার চিকেন ভুনা করেন পরিবারের সবাই কিন্তু খুব মজা করে খাবে আর আপনার প্রশংসা করবে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন
যেন পরবর্তী রেসিপি শেয়ার করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।